আপনি জেনে অবাক হবেন, বিএসএনএল মানে ভারত সঞ্চার নিগম লিমিটেড, যে কিনা 2000 থেকে 2006 সালের মধ্যে মোস্ট প্রফিটেবল কোম্পানি ছিল টেলিকম সেক্টরে। সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও কেন এই কোম্পানি এত লসের মুখে গেল? কেনই বা আজ 2024 সালে এসে সবাই টুইটারে হ্যাশট্যাগ আই সাপোর্ট বিএসএনএল, হ্যাশট্যাগ পোর্ট টু বিএসএনএল এইসব পোর্ট করছে? এই সব কিছুর উত্তর পেতে হলে আমাদেরকে বিএসএনএলের যাত্রার শুরুর দিকে যেতে হবে। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমার মনোবল বাড়বে। 2000 সালে প্রতিষ্ঠিত বিএসএনএল টেলিকমিউনিকেশন বিভাগ ডট থেকে ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ কোম্পানিতে পরিণত হয়। সে সময় ভারত যেহেতু মোবাইল টেলিকম সার্ভিস গ্রহণ করছিল মাত্রই, মার্কেটে কম্পিটিশনও ছিল না তার। মার্কেটে আর কম্পিটিটর না থাকায় বিএসএনএলের আর অসুবিধাও হয়েছিল না বিস্তারে। গ্রাম থেকে শহরে ল্যান্ডলাইন ব্রডব্যান্ড কানেকশন 2G নেটওয়ার্ক পৌঁছে দেয়, ফলে বিএসএনএলের একটা হিউজ কাস্টমার বেস তৈরি হয়। বিএসএনএল তার গোল্ডেন পিরিয়ডে মানে 2001 থেকে 2008 সালের মধ্যে প্রায় 46,000 কোটি টাকা প্রফিট করেছে। 2004 সালে এয়ারটেল ছিল ভারতের নাম্বার 1 নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি, কিন্তু ঠিক এক বছর পরে মানে 2005 সালে বিএসএনএল তার এক বছরের ইনকাম দিয়ে নাম্বার 1 হয়ে যায়। সেই বছরে তার টোটাল প্রফিট ছিল 10,183 কোটি টাকা। কিন্তু ঠিক এরপরে বিএসএনএল সাথে এমন কিছু ঘটে যার জন্য বিএসএনএল এর পতন হতে শুরু করে। তার সাথে এমন কি হয়েছিল যার জন্য বিএসএনএল এর আজ এই অবস্থা? 2004 সালে টেলিকম মিনিস্টার হয় দয়ানিধি মারান। সেই থেকে প্রতি বছর 7 থেকে 8,000 কোটি টাকার লস হতে থাকে বিএসএনএল এর। এই দয়ানিধি মারান বিএসএনএল এর এমপ্লয়ের সঙ্গে মিলে একটি বড় স্ক্যাম করে। স্ক্যামটার সম্বন্ধে আপনাদেরকে খুলে বলি। দয়ানিধি মারানের একটি ভাই ছিল কালীনিধি মারান। এই কালীনিধি মারানের একটি সান টিভি নামক নেটওয়ার্ক কোম্পানি ছিল। এই দয়ানিধি মারান এবং তার ভাই কালানিধি মারান মিলে সান টিভি নেটওয়ার্ক অফিস থেকে তাদের নিজস্ব বাড়ি পর্যন্ত মোট 323টি হাই স্পিড ইন্টারনেট সহ টেলিফোন যোগাযোগ নেয়। এই কানেকশনগুলো দিয়ে প্রাইভেট কোম্পানি সান টিভি নেটওয়ার্ক চলতে শুরু করে। এই 323টি কানেকশন দিয়ে 2 বছরে মোট 51 লক্ষ কল করা হয়, যার বিল হয় 1.5 হাজার কোটি টাকা, যা তারা দুই ভাই নিজ সম্পত্তি মনে করে সরকারকে দেয়নি। এই স্ক্যামের জন্য বিএসএনএল এর ওপর সিবিআই এর তদন্ত শুরু হয় ও মারান ও বিএসএনএল এর চিফকে অ্যারেস্ট করে। দয়ানিধি মারানকে অ্যারেস্ট করা হয় এবং নতুন টেলিকমিউনিকেশন মিনিস্টার হন এ রাজা মিনিস্টার হওয়ার পর বিএসএনএল এ 2G স্ক্যাম হয়। এতগুলো পরপর স্ক্যাম হওয়ার জন্য সরকারের নজরে থাকে বিএসএনএল ঠিক করে তারা পাইম্যাক্স 4G চালু করবে এবং ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইড করবে, যার মাধ্যমে তাদের ইন্টারনেট স্পিড খুবই বুস্ট পাবে। কিন্তু বিএসএনএল এর এই প্রস্তাব টেলিকম মিনিস্টার এ রাজা রিজেক্ট করে দেয়। 2007 ও 2008 সালে বিএসএনএল এর মোট 13টা টেন্ডার ক্যান্সেল হয়, যেখানে বিএসএনএল হোম মিনিস্ট্রি থেকে চাইনিজ কোম্পানির যে টেকনোলজিগুলো সেগুলো কেনার অনুমতি পাচ্ছিল না। সেখানে প্রাইভেট কোম্পানিগুলো চাইনিজ কোম্পানির সেই টেকনোলজি কিনে 3G লঞ্চ করে দেয়। এখান থেকে বিএসএনএল এর কাস্টমার বেস কমতে থাকে। বিএসএনএল এর ডাউনফলের আরও কয়েকটি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর হলো তাদের খারাপ কাস্টমার সার্ভিস, আর 2 নম্বর হলো তাদের গ্রাহক নিয়োগী ব্যবস্থা। আপনি ভাবেন আজকের দিনে আপনি এয়ারটেল কিংবা জিও কিংবা অন্য কোনো টেলিকম সার্ভিসের একটি সিম নিতে গেলে কি করেন? শুধু আপনার একটা আধার কার্ড প্রয়োজন আর কিছুক্ষণ সময়। কিন্তু সে বেসিসের বিএসএনএল এর যদি আপনি একটা কানেকশন নিতে চান, তাহলে তাদের অফিসে যেতে হবে, তারপরে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আপনি কবে কানেকশন পাবেন তারও ঠিক নেই। আমাদের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু মিলে মোট 500টি টাওয়ার তারা বন্ধ করে দিয়েছে। এবার প্রশ্ন হলো, বিএসএনএল 2024 সালে এসে কি তাদের রাজত্ব বা ফিরে পাবে? বিএসএনএল কি কামব্যাক করবে? কেননা আজকাল বিএসএনএল লোকমুখে খুব সমালোচনায় আছে। প্রাইভেট কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যান বাড়ানোর পর প্রায় লোকই বিএসএনএল এর দিকে যেতে চাইছে। রিসেন্টলি টাটার সঙ্গে বিএসএনএল এর একটি 15,000 কোটি টাকার ডিল হয়, যার মাধ্যমে টাটা দায়িত্ব নেয় বিএসএনএল এর 2024 মধ্যে 4G নেটওয়ার্কের ব্যবস্থা চালু করবে। আমার মতে এটা বিএসএনএল এর জন্য একটা ভালো পদক্ষেপ হবে তাদের কামব্যাকের জন্য। তাছাড়া বিএসএনএল সরকারি সংস্থা হওয়ার জন্য সরকার যেমন তাদের প্রফিটও চায় এবং
জনতাও। তাই আমার মনে হয় বিএসএনএলের রিচার্জ প্ল্যান পাল্টাবে না। এখন আপনি কি করতে পারেন বিএসএনএলের কামব্যাকের জন্য? প্রথমত, আপনার কাছে যদি দুটো সিম থাকে তাহলে আপনি চাইলেই একটা সিম বিএসএনএলে পোর্ট করে নিতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।